বিক্রমজিৎ সাউ বোলপুর তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি এবং তিনি যেভাবে বোলপুর থানার আইসিকে আক্রমণ করেছেন, প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। আপনারা যেটা শোনালেন তাতে একটা কথা উনি বলছেন যে তার যোগ্যতা ছিল না ওই পদে বসার, শাসক দল তাকে দয়া করে ওই পদে বসিয়েছে। তো এইরকম যদি করে তাহলে সেটা কিন্তু রাজ্যের পুলিশ বিভাগের তথা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে বলা। তো পুলিশ মন্ত্রীর উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নাহলে মেনে নেওয়া যে তারা অন্যায় করছে। আর দ্বিতীয় কথা যে চ্যালেঞ্জ, কিছু ক্ষমতা থাকলে করে নিন, এইটা তো পুলিশের ব্যবস্থাকে আরো বেশি একদম উন্মুক্ত করে দিল যে পুলিশের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা যা কিছু আছে সেগুলো শাসক দলের নেতাদের। ওভার। তৃণমূল ছাত্র পরিষদ নেতার ভাইরাল ভিডিও ঘিরেই এই বিতর্ক তৈরি হয়, যেখানে পুলিশকে বেলাগাম আক্রমণ করেছেন বীরভূম জেলা টিএমসিপি সভাপতি। বোলপুরের আইসিকে নিশানা করেছেন বিক্রমজিৎ সাউ। এই লিটন হালদার অনুব্রত নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করেছেন এবং বোলপুরের আইসি লিটন হালদারকে বেলাগাম আক্রমণ করেছেন এই টিএমসিপি নেতা। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কিরকম ভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কি করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা, কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও।